তো সুপ্রভাত বন্ধুরা, সবাই কেমন আছো? তো আজকের ব্লগটি দেখতে থাকো। আজকের ব্লগটি একটু অন্যরকম। তো আজকে আমরা কোথায় যাচ্ছি আর কতটা মজা করছি সবাই মিলে দেখতে থাকো। আর আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো সকাল সকাল উঠেই কাজে লেগে পড়েছি। তো আজ আমি সকালে আগে উঠেছি, তাই আমি উঠোনটা ঝাড় দিয়ে নিচ্ছি। তো দেখো কি রৌদ্রটা উঠেছে। তো গতকাল রাত্রে তো বাড়িতে কীর্তন হয়েছিল, তো সকালবেলা আবার বৃষ্টিও হয়েছে। তো যা নোংরা ছিল সব চলে গেছে। তো আমি ঝাড় দিয়ে নিচ্ছি। এদিকে দেখো ওরা পাপা আর ছেলে উঠে পড়েছে, আর ওদিকে যা কিছু বাসন ছিল রাতের তো মেজে নিচ্ছে। তো কীর্তনের তো রাত্রেবেলায় আমরা সব মাজা ঘষা করে রেখেছি, তাও অল্প কিছু বেঁচে গেছিলো, তাও মেজে নিচ্ছে। তো আমি উঠোন ঝাড় দিয়ে এসে প্রথমে ঘর ঝাড়ু দিয়ে নিলাম। তারপর কিছু জামা কাপড়ও ভিজিয়ে রেখেছিলাম, তো ওগুলো কেচে নিচ্ছি আগে, কারণ অনুষ্ঠানের পরদিন কিছু কাচাকাচি তো থাকবেই। তো বাড়িতে অনুষ্ঠান হলে জানোই তোমরা সবাই। তো যাই হোক, সব কিছু কাজ সেরে জামা কাপড় কেচে নিচ্ছি। তো আজকে আমরা এক জায়গায় যাব, তাই তাড়াতাড়ি সব কাজগুলো সেরে নিচ্ছি। তো যতই পরিশ্রম হোক না কেন, তো একটু ঘোরাঘুরি তো করতেই হয়, তাই না? তাই সব কাজ সেরে কিছু খেয়ে নিয়ে এখন যাব রেডি হতে। তো চলো তোমরা দেখতেই থাকো আমরা কোথায় যাচ্ছি রেডি হয়ে। ব্লগটি দেখতে থাকো, অবশ্যই তোমাদের খুব ভালো লাগবে। আর এদিকে দেখো ছেলে কি দেখাচ্ছে, এদিকে দেখো ওয়েদারটা খুব সুন্দর, আজকে এত হাওয়া দিচ্ছে। আজকে অতটাও গরম নেই, তার জন্য যাচ্ছি সবাই ঘুরতে। তো দিদি, জিজু, আমি, ছেলে, সবাই। তো দেখো আমরা কোথায় গেছি, আমার দিদার বাড়িতে। তো আমার দিদা বাড়িতে একাই থাকে। তো আমরা ওখানে আজকে অনেক দিন পর ঘুরতে গেলাম, কারণ কাল বাদ পরশু স্কুল খুলে যাবে। তো ভাবলাম এবার তো কোথাও ঘুরতে যাওয়া হয়নি, তো দিদার বাড়িতে চলে গেছি। আর দিদার বাড়িতে এসেই তো আমি পুরের দিকে তাকাচ্ছি, কারণ পুর আমার এত প্রিয়। আর দেখো গাছে কত কাঁঠাল ধরে আছে, অনেক কাঁঠাল ধরে আছে। তো আমরা এখানে কি কি মজা করছি দেখতেই থাকো। তো দিদার একটি ছোট্ট পুকুর আছে, তার পাশে একটি বসার জায়গা করে আছে। তো প্রথমে গেলাম, গিয়ে আগে ওখানে বসে একটু আড্ডা দিয়ে নিলাম। তারপর তো অনেক কাজ আছে, তো সবাই মিলে একটু আড্ডাও দিচ্ছি, গল্প করছি, কারণ এখানে এতটা হাওয়া দিচ্ছে সুন্দর। তো অনেক দিন পর এই সময়টা পেলাম আমরা, প্রায় 2 বছর পর দিদার বাড়িতে গেছি, গিয়ে একটু এনজয় করছি। তো একটু আড্ডা টাড্ডা দিয়ে তারপর সব কিছু খাবার বানাতে হবে, আবার রেডি করতে হবে, কারণ দিদা তো একা কিছু পারবে না, আমাদেরকেই সব কিছু করতে হবে। তো আগেই প্রথমে সবজিপাতিগুলো কেটে নিচ্ছি, নিয়ে তারপর একটু একটু করে রান্নাও সেরে নেব। তোমরা দেখতেই থাকো ব্লগটি, সব কিছু দেখতে পারবে তাহলে। তারপরে ভাই বউ চলে আসলো। আর এখানে দেখো জিজু মাছ ধরছে পুকুর থেকে। তো ভাই এসেই একে একটা পুর কুমড়ো কেটে নিচ্ছে। তো আজকে খাসির মাংস দিয়ে হবে পুর, দারুণ টেস্ট কিন্তু খেতে। তো এখানে ভাই বউ এসেছে, তো ওকেও কাজে লাগিয়ে দিয়েছি সবজি বানাতে। আর ওদিকে দিদি রান্না করছে আর কি, দেখো। তো আমরাও ওকে হেল্প করছি, দিদি সব রান্না করছে, আর বাকি রান্নাটা মানে মটন রান্নাটা জিজু করবে। তো রান্না এদিকে চাপিয়েও দিয়েছে। তো এখানে খাসির মাংস নিয়েছি, আর বাচ্চাদের জন্য একটু চিকেন নিয়ে আসা হয়েছে। তো সব কিছু রান্না করে দেখো এখানে কষা মাংস খাওয়া শুরু করে দিয়েছে, আর বাচ্চারা বলছে কি খাবে না খাবে। তারপরে এত মজা করেছি করতে করতে দেখো দিদার বিছানাটাই আজকে ভেঙে ফেলেছি। সবাই মিলে বিছানায় উঠেছি, বিছানা ভেঙে পড়ে গেছি আমরা, ওটা তো দেখাতে পারলাম না। তারপর বিছানাটা আবার জোড়াও লাগিয়ে দিয়েছি ইট দিয়ে। তারপর এদিকে আড্ডা মারতে মারতে রান্নাও হয়ে গেল। রান্না করে সবাইকে খেতে দিয়ে দিয়েছি। তারপর আমরাও খেয়ে নিলাম, নেওয়ার পরে একটু বসে আড্ডা দিচ্ছি বিকেলে। তো আজকে আর রেস্ট করা হয়নি। তারপরে এই ভাইটি বলছে দিদি কাঁঠাল নিয়ে যাও, অনেক কাঁঠাল হয়েছে। তো বললাম দাও, আমাদের বাড়িতে সবাই প্রচুর কাঁঠাল খেতে ভালোবাসে, তোমরা যারা আমার ভিডিও দেখো তারা অবশ্যই জানো। তো সব কিছু নিয়ে আবার বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে। এখন দেখো বিকেলের ওয়েদারটা, হয়তো আজ আর ভিডিও করা হবে না, এখানেই শেষ। আজকে অনেক পরিশ্রম হয়েছে। তো ওকে টাটা, বাই বাই সবাইকে।